আজকে আমি তালের পায়েস করে দেখাচ্ছি, তালের ক্ষীর। তো তার জন্য প্রথমে তালটিকে ভালো মতো করে ছুলে নিয়ে আমি এর থেকে কাঠ বের করে নেব। তো তালটা পাকা থাকলে পরে সুন্দরভাবে ছিলকাটা উঠে আসে। ছুলে নেওয়ার পর একে আমি এরকম একটা ঝুড়ির মধ্যে নিয়ে 3টে পাট থাকে, 3টে পাট আলাদা করে নিব। 3টে পাট আলাদা করে নেওয়ার পর আমি হাত দিয়ে একটু এটাকে নরম করে নেব। এরপর এরকম একটা ছাঁকনির মধ্যে দিয়ে হালকা হাতে ঘষতে থাকবো, তাহলেই খুব সহজেই তালের থেকে পাল্পটা বের হয়ে আসবে। ব্যাস, তালের থেকে পাল্পটা যখনই বের হয়ে আসবে এটাকে যে কোনো রান্নায় ব্যবহার করা যেতে পারে। তো আমি এই তালের পাল্প দিয়েই আজকে পায়েস করছি। তো পায়েস করার জন্য প্রথমে আমি 1 লিটার দুধ গরম করতে বসিয়ে দিলাম, মানে জাল করতে বসিয়ে দিলাম একটা প্যানের মধ্যে। ভালো মতো করে জাল করে নেব। আর এদিকে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখলাম। 1 মুঠ নিয়েছি, 1 লিটার দুধের জন্য 1 মুঠ চাল নিলেই হবে। আর এদিকে দুধটা যখনই পুরোপুরি ফুটেও আসলো তখন দিয়ে দিলাম এর মধ্যে 2টো ছোটো এলাচ গোটাই দিলাম, আর দিলাম তেজপাতা। ছোটো এলাচটা আমি পরে তুলে ফেলে দেব। আর এদিকে কিছু ড্রাই ফ্রুট নিয়েছি খেজুর, কাঠবাদাম, কিশমিশ, কাজু, আখরোট আর পিস্তা। এগুলোকে একদম কুচি কুচি করে কেটে রেখে দিলাম। আর এদিকে তো দুধটা জাল হচ্ছেই। দুধটা যখনই একটু কমে আসবে, মানে একটু ঘন হয়ে আসবে, তখন আমি এর মধ্যে ধুয়ে ভিজিয়ে যে রেখেছিলাম চালটা সেটা দিয়ে দেব। তো চালটা দিয়ে অনবরত নাড়তেই হবে, না হলে কিন্তু চালটা দলা পেকে যেতে পারে। তো মিডিয়াম ফ্লেমের মধ্যে হালকা হাতে এটাকে অনবরত নাড়তেই হবে। তো কিছুক্ষণ জাল হয়ে যাওয়ার পর দুধটা ঘন হয়ে আসলো, দুধের কালারও চেঞ্জ হয়ে গেল। আর আমি দেখে নিচ্ছি ভাতটা সেদ্ধ হলো কি না। তো সেদ্ধ হয়ে গেল। এখন আমি এর মধ্যে তালের যে পাল্পটা বের করে রাখলাম সেটা দিয়ে দেব। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসটা যেন একদম সিমে থাকে, না হলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার চান্স থাকবে। আর তালের পাল্পটা দেওয়ার পর অনবরত নেড়ে যেতে হবে, একটুও স্টপ হওয়া যাবে না। আর অবশ্যই গ্যাসটা যেন একদম সিমে থাকে। তো অনবরত এইভাবে নাড়তে নাড়তেই আমি পায়েসটাকে বানিয়ে নেব। সুন্দর ফুটে আসলো। এখন আমি এর মধ্যে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দেব। তো ড্রাই ফ্রুটগুলো দিয়ে আবারও নাড়তেই হবে। ওই যে বললাম একটু স্টপ করা যাবে না, অনবরত নেড়ে যেতেই হবে। তো এইভাবে করতে করতে পুরো ঘন হয়ে আসবে। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। এই মুহূর্তে ডায়াবেটিক পেশেন্টদের জন্য তুলে রেখে দিলেই হয়ে যাবে। তো আমি এর মধ্যে চিনি ব্যবহার করছি। চিনিটা পরিমাণ মতো আন্দাজ মতোই দেবো। তালেরও একটা মিষ্টি ভাব থাকে, এদিকে ড্রাই ফ্রুট দিয়েছি ওটারও একটা মিষ্টতা থাকে, খেজুরও দিয়েছি। তো এই জন্যে চিনিটা একদম অল্প পরিমাণেই দিতে হবে। তো ব্যাস, আমার রেডি হয়ে গেল তালের পায়েস। এটাকে ঠান্ডা করে নিয়ে পরিবেশন করে দিলাম। আজকের জন্য এইটুকুই। সবাই খুব ভালো থাকবেন।